হাসি, দাঁড়া বলছি। পাগল হয়ে যাচ্ছ তুমি? তোমাকে সে কখন থেকে দাঁড়াতে বলছি, শুনতে পাচ্ছ না? ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না। কি হবে বেঁচে যদি তোমাকেই না পাই? কি সব আবল তাবল বলছো? আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন তুমি আমাকে ভালোবাসবে না বলো আমাকে। সেটা আমি বলতে চাই না, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। কেন পাগলামি করছো? আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কিন্তু কেন জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই সমস্যাতে কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আর এটা কে? এর নাম শাবনূর, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। মানে? মানে তুমি যে আমাকে ভালোবেসে পাগলামি করছো, ঠিক তার থেকেও আমি ওকে অনেক ভালোবাসি। আর ওর জন্য আমি তোমার ভালোবাসায় সাড়া দিইনি। কিন্তু ওর এই অবস্থা কেন? এই অবস্থা কেন শোনো তাহলে। আজ থেকে 3 বছর আগে কি রে তুই এখানে? কি ব্যাপার ভাই, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলা? কই কিছু না তো। আমার কাছে লুকিও না ভাই, আজ কিছুদিন ধরে তোমাকে দেখছি। আমার বান্ধবী শাবনূর পানি নিতে আসলে তুমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখো। কই তোর বান্ধবী? ও শাবনূর, কখন আসলো? আমি দেখিনি তো। ভাই আমি কিন্তু সব জানি, তুমি শাবনূরকে মনে মনে ভালোবাসো আর ওকে দেখার জন্য প্রত্যেক দিন এখানে আসো। আর এখন দেখিনি বললে হবে? এই বাড়ি যা তো, ছোট মানুষের মতো থাকবি। হ্যাঁ হ্যাঁ দেখবো, আমি ছাড়া কি করে তোমাদের প্রেম হয়। কিরে ভাই, এত সেজে গুজে শাবনূরকে দেখতে যাচ্ছিস নাকি? আরে না, এই আমি কি একটু সাজতেও পাবো না? একটু সাজলেই তুই বলিস শাবনূরের সাথে দেখা করতে যাচ্ছিস কিনা। আমি জানি তুই শাবনূরকে দেখতে যাচ্ছিস। তোকে না বললাম না, শুনতে পাসনি? আমি কিন্তু মাকে সব বলে দেবো তোরা শাবনূরের কথা। কি বলবি তুই? আমি কিছু করিস নাকি তাই তুই বলবি? তুই কিছু করিসনি তো? না। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে মাকে ডেকে সব বলছি। তুই যখন কিছু করিসনি তাহলে কোনো প্রবলেমই নেই। বলগা। মা মা চুপ কর। তাহলে আমাকে সব বল। কি বলবো তোকে? তোরা শাবনূরের কথা। আচ্ছা তুই যাকে ভালোবাসিস সেটা কেউ জানে? না। আরে এখন ওকে বলতে পারিসনি? না, বলার সাহস পাইনি। আমি পাগল হয়ে যাব। আচ্ছা ওকে বলবি কবে শুনি? ওর বিয়ে হয়ে যাওয়ার পর? না না, তার আগেই বলে দেব। শোন, তুই আজকে ওকে গিয়ে সব খুলে বলবি। আজকে? হ্যাঁ আজকেই। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে। হুম।
সুন্দরী, কথা না বলে চলে যাচ্ছ যে? কারা তোমরা? হাত ছেড়ো আমার। জানেমান, তোমার এত সুন্দর নরম হাত ছাড়ার জন্য তো ধরিনি। হাত ছাড় বলছি, নইলে খুব খারাপ হয়ে যাবে। আরে আরে, একটা মেয়ে হয়ে আমাকে হুমকি দিচ্ছে। এই নে, আরো ভালো করে ধরলাম। কি করবি কর। কি রে, হাত ধরবি না? হাত কি রে ভাই, শাবনূর কি বললো? কি রে, কথা বলছিস না যে? কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কেন, কিছু বলেছে ও তোকে? আমাকে না, ওদেরকে। ওদেরকে? কাদের কথা বলছিস তুই? কি মারটাই না মারলো। মারলো? কাকে মারলো? এই কি ভুলভাল বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? জানিস বোন, আমি ওকে বলতে যাচ্ছিলাম, সেই সময় কিছু গুন্ডা ওকে বিরক্ত করছিল, আর ও একটা মেয়ে হয়ে ওদেরকে কি মারটাই না মারলো। সেই ভয়ে আমি ওকে কিছু বলতে পারিনি। ও এই ব্যাপার। ও এমনই, কিন্তু খুব ভালো মেয়ে। কাউকে যদি ভাবি বানাতে হয় তাহলে শাবনূরকেই বানাবো। কি ওই ডেঞ্জারাস মেয়েকে? বাদ দে তো। শোন, কালকে আমরা যখন টিউশন থেকে বাড়ি আসবো তখন তুই যাবি। কালকে আমি দাঁড়িয়ে থেকে তোদের প্রেমটা লাগিয়ে দেবো। ঠিক আছে। শাবনূর, তুই একটু দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। ভাই যা, গিয়ে তোর মনে কথাটা বলে দে। কিন্তু আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি তো। যা তুই। আচ্ছা। শাবনূর, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। কেন, কোনো সমস্যা নেই, তুমি বলো। আই লাভ ইউ। আমার চোখের দিকে তাকিয়ে বলো। না, আগে তুমি বলো আমায় ভালোবাসবে কিনা। আরে তাকাও তো। মারবা না তো? না না, মারবো কেন? তুমি যে কথাটা বললে ওই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো। শাবনূর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। শাবনূর, কি হলো তোমার? কি হলো তোর? শাবনূর, বল। শাবনূর, শাবনূর। আর তারপর শাবনূরকে ওখান থেকে হসপিটালে নিয়ে আসি। আর হসপিটালে নিয়ে আসার পর ডাক্তার চিকিৎসা করে বলে ওর প্রচুর জোরে আঘাত পেয়েছে, তার জন্য কোমায় চলে গিয়েছে। আর কোমায় যাওয়ার জন্য ওর হার্ট ব্লক হয়ে গিয়েছে। শাবনূরকে কি কোনোভাবেই সুস্থ করা সম্ভব না? ডাক্তারবাবু বলেছে ওকে যদি কেউ হার্ট দেয় তাহলে ওকে সুস্থ করা সম্ভব। আচ্ছা, তুমি শাবনূরকে অনেক ভালোবাসো, তাই না? ভালোবাসি কিনা জিজ্ঞাসা করছো? ওকে আমি এতটাই ভালোবাসি
যে আমার জীবনের আরেক নাম শাবনূর। ও যদি সুস্থ হয়ে যায় তুমি অনেক খুশি হবে, তাই না? আজ 3 বছর হয়ে গেল শাবনূর এইভাবেই শুয়ে আছে। আর এই 3 বছর ধরে আমি সুখে থাকা কি সেটাই ভুলে গিয়েছি। ওর জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আর ও যদি সুস্থ হয়ে যায় আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, আমি অনেক অনেক খুশি হব। খুব তাড়াতাড়ি তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে। মানে? ও কিছু না, চলো অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি রেখে আসবে। হ্যাঁ হ্যাঁ চলো। আসি শাবনূর, আবার কালকে আসবো। আমি এখন হাসিকে বাড়ি রেখে আসি। আর হ্যাঁ, তোমাকে তো হাসির সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। শাবনূর, এটা আমার খুব ভালো বন্ধু। ছোটন, চলো। চলো। আসছি শাবনূর। ভাই তুই কাঁদছিস? বোনরে, আজ শাবনূরের কথা খুব মনে পড়ছে। কি করবি বল ভাই, আজ 3 বছর ধরে তুই শুধু কেঁদেই গেলি। তোর কপালটা যত খারাপ হবে আমি বুঝতে পারিনি। হ্যালো, আমি হসপিটাল থেকে বলছি, আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। শাবনূরের অপারেশন সাকসেসফুল হয়েছে, ওনার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। হ্যাঁ আপনি সত্যি বলছেন? হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হলো ভাই? হসপিটাল থেকে ডাক্তারবাবু ফোন করেছিল। কি বললো? শাবনূরের অপারেশন হয়ে গেছে আর জ্ঞান ফেরারও সময় হয়ে গেছে। আমাদেরকে এক্ষুনি যেতে বললো। হ্যাঁ, এ তো অনেক খুশির খবর। ভাই তাড়াতাড়ি চলো হসপিটালে। হ্যাঁ হ্যাঁ চল। আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, শাবনূর আগের মতো সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, শাবনূরকে কে হাত দিয়েছে? আমি তাকে একটু দেখতে চাই। দেখবে? চলো আমার সাথে। বোন, তুই এখানে একটু থাক, আমি আসছি। চলুন ডাক্তারবাবু। ইনি শাবনূরকে হাত দিয়েছে। আচ্ছা ছোটন, ও তোমার কি হয় বলো তো? ওর মতো ভালো মেয়ে আমি আমার জীবনে দ্বিতীয় আর একটা দেখিনি। নিজের হাত দিয়ে শাবনূরকে বাঁচানোর জন্য আমার হাতে পায়ে ধরছিল আর বলছিল, ডাক্তারবাবু আমার হাত নিয়ে আপনি শাবনূরকে সুস্থ করে তুলুন। এত বোঝানোর পরেও ওকে আমরা বোঝাতে পারিনি। শেষ বেশ ওর বায়নার জন্য আমরা অপারেশন করতে বাধ্য হয়েছি। হাসি, তুমি এটা কি করেছো? ছোটন, এ নাও, এই চিঠিটা ও তোমাকে দিতে বলেছিল। ছোটন, তোমাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ভাগ্যবোধ হয় আমাকে তোমার জীবন সঙ্গী করে রাখার জন্য জন্মইনি। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি তো কি হয়েছে? আমি ভালোবেসে আমার ভালোবাসার মানুষের ভালোবাসা পূর্ণতা পাইয়ে দিয়ে গেলাম। আজ তোমাকে আমি অন্য হাতে তুলে দিলাম। চোখ ভিজে গেলেও হাসি মুখে নিজের হাতটা শাবনূরকে দিয়ে গেলাম। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, প্রিয়জনকে সুখে দেখা। আর সেই সুখ আমি তোমার ভিতরে শাবনূরকে নিয়ে দেখেছি। আমার জীবন এখানেই থেমে গেল, কিন্তু আমার ভালোবাসা কখনোই শেষ হবে না। তুমি যেখানেই থেকো হাসি মুখে থেকো, এটাই আমার শেষ চাওয়া। শাবনূরকে নিয়ে অনেক সুখে থেকো, শাবনূরকে আমার গল্প শুনিও। আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা
ক্ষমা করে দিও। বিদায় ছোট। ইতি, তোমাকে পাবো না জেনেও তোমাকে ভালোবাসার পাগল। হাসি। হাসি হাসি, এটা তুমি কি করেছো হাসি? দাম ওই দাম ধরে ওই জমি টেয়া দেয় সরকার আঙ্গুর কাকারা তোমার মনে করলা এখন জমি দাম আছে 2 লাখ না, 20 বছর পরে জমি দাম 5 লাখ ধরো, ওই 5 লাখ টাকা দিব তোমার সরকারের জন্য পড়লে। 2 লাখ টাকা আছে কথার কথা মানে যতটুকু পরে। আরে অ্যাভোকেট তো মেলা আমার কোনো কোটি কোটি টাকা কামাই করে, কি মনে করে দেখা গেছে রাস্তা করবো না কিনা রে কিনা তুই 2-3 গুণ লাভ করে। আর আঙ্গুর কাকারা আছে না তোমার দিয়ে গো সুবিধা দিয়ে দেখছ না জায়গা হচ্ছে গাউছ ওগর গরম হইতে চেঞ্জ করব, চেঞ্জ করে সদর হাসপাতাল দিনে দিছে না এনা উনুনে যাব হাসপাতাল গরম জায়গা কিনছি লাগে তখন 36 লাখ টাকা দিয়ে কারা আর রতন কাকারা কোন ওই যে সদর হাসপাতালের না 36 লাখ টাকা দিয়ে সেটু। হ্যাঁ আরে না মনে করলা আমি ঘুষ করছি কত 36 লাখ টাকা কোন এক আগে কিনা থইছিল। আরে না ওই জমিটা কতটা হইছি 80 টাকা আছে কোটি রুফো তাহলে বিনে বেচা 36 লাখ আর কই এই জিনিসের দাম বার হই কোটি। আমি 2 বছর আগে আর সব জমি দেখছিলাম নাকপাড়া, বুঝছো? নাকপাড়া বলতে হয় নাকপাড়ায় তোমার এটা আমার কাছে 25 লাখ টাকা চাইছিল, বুঝছো? মনে করো 1 কাঠা জমিন 2 বছর আগে, কিন্তু ওটা রাস্তা আছিল তোমার মনে করো 5 ফিট রাস্তা আছিল। এই জমি কি করছে জানো, এখন আর 5 ফিট রাস্তা কিনছে ওই বাড়ি এলাকার কাছে 10 ফিট করে জমি বেচলো 85 লাখ টাকা। এই কয়দিন আগে সেই 87 লাখ টাকা বেচলো এই কয়দিন আগে শুনলাম। তুমি 25 লাখ টাকা আমার 2 বছর আগে চাইছিল, 22-23 লাখ কোনো বেচলো 22 লাখ দিদি তো 2 বছর আগে। আর 2 বছর পরে আজকে 5 ফিট রাস্তা বাড়াইছে, 5 ফিট রাস্তা কিনছে। মানে মনে করো তোমার এটা বাড়ি 5 ফিট রাস্তা আছে, তোমার নাকবো, তোমার যদি 10 ফিট তোমারই তো ভালো, তুমি দাম বাড়লো না, তুমি একটা দিলা করে দিয়ে আর কিছু টাকা দিয়েছে বোঝা নাই 10 ফিট করে 85 লাখ টাকা হচ্ছে অনেক টাকা বেচছে। তাহলে এর এই কথা আছে জমির দাম কোন কয় গুণ বাড়ছে তুমি দেখছো? পরে 4 গুণ পড়ে 4 গুণ তুমি করে একদিন নোহাটা দেখলাম জমিন দেখতাছো ওই যে ওডো এই লাগে ইয়া কিংবা রাসেল কিংবা কয়টা কি নাম সব ওইটা তো বাড়ির সামনে না আরেকবারই সামনে বাড়ি সহ 14 ওই বাড়ি সহ রাস্তার সাথে না মেন রোডের সাথে না বিল্ডিং আর 2 তলা ফাউন্ডেশন ঘর আছে এই পাশে না ওই পাশে পশ্চিম পাশে না ওটা ব্যস্ত না নিলাম তোমরা দিন বাড়ি ঘুরে আসলে ভালো আছে কিনবা দাও নো আমি যাই দেখো 4 বছর টাকা নিছো আচ্ছা নো জমিনটা 14% 1 কোটি হলো নিল 3 কয় লাখ টাকা করে কইছে ওইটা রান ব্যস্ত হই না শুনলাম বউয়ের জমিন তো বউ না করছে হ্যাঁ ওই বেড়া ব্যস্ত চাইছিল পরে ব্যস্ত না মেন রোডের সাথে ওই মেরে যে ভাদুর মাঠ দেয়া যায় না এটা খর আগে যাইলে বাম পাশে দেখো মাটি কেটেছে ডান পাশে 2 তলা বাড়ি আছে না 2 তলা বাড়ির সাথে মধ্যে দেখ পুরান বিল্ডিং আছে রাস্তার সাথে এই পশ্চিম পাশে ওই যে ওই জমিনে 14% মানে নিয়ে আসছিলাম 3 জন তো ব্যস্ত হই না করা ক্যান্সেল করে খোয়া ফাঁকা যে পাম্পে কাকে গেছে হ্যাঁ গ্যাসের মধ্যে এই ইয়ার খারাপ আর একটু আগে তো যেটা ভাগি আছে গ্যাস পাম্পের ওনারা বাড়ি করতেছে দেখছো এই পাশে হ্যাঁ এই বাড়ি করতেছে ভাই এটা অস্থির হইছে 4 তলা বাড়ি এই 3 তলা বাড়ি ট্রিপ্লেক্স সেই ওনা 1.5 কোটি টাকার উপরে যাবো খরচ বাড়িটা কমপ্লিট করে সেও মনে করো সামনে যখন ভাঙ্গাচোরা সব ক্লিয়ার করে হারবো সুইমিং পুল বানাইছে উপরে তো দেখা যায় না যাই তো কই হালা উপরে এরকম করলো কে সুইমিং পুলের সাদা মধ্যে হ্যাঁ আরে মেনুর সাথে বোঝা না জমি দেখি এই জায়গাটা কি জায়গাটা প্লট আকারে একবারে প্লট আকারে তো হয়ে গেছে আগো ওদিকে আমি জ্বলাই নিবে একবারে 4 কোণা আছে তো টাকা লিস্ট করে দিলাম ঠিক না 4 কোণায় তো স্কয়ার করব নিবে সারা মনে ওই ফুল জমির মধ্যে মনে বিল্ডিং বিল্ডিং আছে ওই জমিটা আমার হাত ছিল একবার 25 টাকা করে খাইছে নিয়ে ছিল আমাইলে আজকে মনে করো বাম্পার ডাবল এই গ্রামও থা রাস্তা পাসপোর্ট জমিতে বসলা না গেলাই গো তুমি
রাস্তাটা তো জমি কিনে মেন দিছে রোডের বাবা। সাথেই না ওই জমিটা আসলে হলো মুসুরের হাতে আর জমি ভালো কিনেছিলে জায়গা। সমস্যা কি তাও তুমি না 10 বছর পরে বসলা বাড়ি না কাটলে সমস্যা নাই, দাম বাড়বেই বা। 5 বছর পরে বসলা শহরে জমির দাম কোন কমে না শহর নাহলে গ্রামে কি জমির দাম কোন কমে না এই মাছ 5 তারিখ কি জানো ঢাকা থেকে কোটি কোটি মালিক করে ও পেয়ে জমি কিনতে আবার কিছুদিন পর আবার বসে ওই তো ব্যবসা ভালো। না ভাগো দেওয়া জমি বেচছে কয়লা না সব জমি নেই ছুঁয়ে এই গাড়ি কিনছিলাম 20 লাখ টাকা দিয়ে বুঝো না 30 লাখ করে দেখো আলহামদুলিল্লাহ অ্যাডসেন্স আপডেট 100 কি অ্যাডসেন্স ডলার নিয়ে ফেলেছেন এই টাকা এন্ডর কত কইরে 124 মান পাস না 22 23 ওটাতে $1 ও এমনে এইটা বাংলাদেশ ব্যাংকে 122 দুই কোটি হাতে থাকলে খুশি খুশাই খুশাই কাল জমি দেওয়া কি না ওটাই তো 2-3 বছর পর বেচা এরকম আছে। সাদ্দাম যার পোস্ট করে ফেসবুক কত জানি আমি আমি কিন্তু ফ্যান আসলাম লোকের সাথে এলাকার কোনো লোকের সাথে ওই রিকোয়েস্ট পাইছে কদিন আগে রিকোয়েস্ট পাঠাইছে যে তো সুমন দিল কালকে বাজারে ভিডিও দেখছো না গান কইলো না আলু ওই সাদা ভাই আলু কি হয়েছে আলু দিছে তুমি দেখো না 500 টাকা বস্তা 500 টাকা বস্তা আলু 50 কেজি টাক দিয়ে নিয়েছিল একটা ও ওই লাগি না ও ব্যাগ করা কি কখন নষ্ট হইলে গরুরে খাম বেটা তো চিন্তা আছে এক বস্তা ঠিক তো শালা গরুরে খালি দেখা হাই হাই পাড়া ফাঁকি কাকে খুব ভিডিও মধ্যে দেখলাম এই বস্তা নিতে এক বস্তা কয় কেজি কও দেখি 50 50 কেজি 50 কেজি না 10 টাকা কেজি আলু বললো বাজারে 16 টাকা কেজি গরুরে 20 টাকা কেজি তো ইয়ার বাস কিনলে আলু ডাল কিনলে তো এনতে কিনো ইয়ার এনতে কিনবা ওই বেশি করে বাজার করে না বেশি পাওছ ওই যে ইয়ে বাস কিনলে সুজনের দোকান দিছে ইসলাম ব্যাংকের এই পাশে রাস্তার পশ্চিমে সাদ্দামের দোকান কলা বেছে না ওই পাশে দেখ পাড়া আরব দিছে অরম থেকে কিনে নিয়ে একবার মানে ওই মনে করো যে লিটন কাহা যা আছে কালীবাড়ি বেশিরভাগ দোকান ধরে ওই মাল দেয় আবার টেকা নিয়ে যাবে ও ডাইরেক্ট না শর্ট গেল সব ওর বাগান ওর দুলা ভাই আছে তোমার গত বছর নাই আলু বেচে লাভ করছে 40 লাখ টাকা কিরম ওর এই তো 10 কোটি জমি আলু না ওর দুলা ভাই করতে খারাপ দিল আর ওরে ও কোন আলু কলা এই দিন বেশি মুসলিমের জামাই বস্তা বস্তা ফেলাইতে বুঝছো? বলাই না আলু আর কলা বাগানই বেশি হ্যাঁ বেজন আলু তোরা না হাজার হাজার বস্তা খেত মানে এই আরে তুই দাম দিও না দাম ছেড়ে ফেলাইছিল কি বলা আরে আলু আলু তো লাভ আছে এই যে হালাল আছে না হালাল আর দুলা ভাই গত বছর আলু লাগায় 5 লাখ টাকা লাভ করছে 5 কোটি জমি লাগায় 5 লাখ টাকা লাভ খরচ কম 5 লাখ টাকা লাভ করছে তাহলে এক সিজনে যদি কাল 5 লাখ টাকা লাভ করে তাহলে মাসে কত করে ইনকাম হচ্ছে সব করছো আলু তো খরচ কম বড় নাই না আলু না 5 লাখ টাকা এক সিজনে লাভ করছে কিন্তু এবার লস খাই গেছে এবার আলুর সিন্ডিকেট নাই তো শেখ হাসিনা যাওয়ার পরে তুমি কি খাই গেছে রে হানুল লাভ এই করা আলু 50 টাকা কেজি ইয়া সিন্ডিকেট থাকলে এবার লাভ করা হয়েছে এবার লস 70 টাকা জীবন তো আলু যায় 400 টাকা 350 টাকা বস্তা বেচলো কদিন আগে গুডাউনে জায়গা নাই সব মনে করে বুকিং করে আসছে আচ্ছা গুড়ানো আলু ঢুকাইছে আমার টিয়া বেশি দেন না বদন যে কয়টা ঢুকাইছে ওই কয়টা নেই নাই বড় বেশি কারা দাম বেড়ে গেছে জিনিসটা ছ 50 টাকা দিয়ে নাকি কি পাই দে কুর্তি বাবুরে জকি কেরা দেনাই আরে না কেলাঙ্কা কয়টা সি বাতে তো মনে করছ আমরা তো ছ এই সি বাতে জানোস কি হইছে ওটা তুই কস মারা ফাড়ি দিলে একদিন দিতাম না রে না দিতাম না না জাম বুকে ফাকছে না ও স্বামী কইতাছে এডা এই বিপাকে নি যা এডা এই বিপাকে নি যা ও জামাই গে পাই তুমি মাগ বাগ গেতাছে কি একজন এডা এই বিপাকে নি যাবা কইলু ঠিক পরে আমি যাই তুমি 10 টাকা নিয়ে যাও তো তুমি শিখকে বাইরো না বুঝছো একদিন আমাকে ফুলাহান গেছি না ও স্বামী কইতাছে কয় এডা পাইকে নি যা এই কিনবা গেছে না কয় এডা পাইকে নি যা এই ইলে বাতি হয় নাকি ইডে কইলো কে পাইতে মনে করলে তোকে ধ্যান মাগতাছে
নিয়ে আইতাম পাইকে নিয়ে আই পড়ছি ফগে বাড়ির মধ্যে ফেসাল লাগতেছে দেখাই গেছে বুঝো নাই কি রে বউ জানো না স্বামীকে মনে করলে পিড়ে দেয় বাড়ি মেয়ে হাত ভেঙে আগে জমিন লাভ পাওয়া যাচ্ছে মার্কেট করে মার্কেট জল গাছ বিয়ে করো না কে তুমি আর কত কাল থাকবে ঘরে যাওয়া হবে না তুই বিয়েও করা হবে না বুঝছ নাই মেলা আগে ছোটবেলা বছর থেকে আমার পাইছিলাম এখানে আনারস কত সুখী করে খাইলাম হ্যান্ডবাদের দোকান না সেই মিষ্টি লাগছে আমরা আনারস দেখে তুই কোন দিন পাকবো অর্ধেক পাহা থাকতে সেই মিষ্টি নাইলে মিষ্টি লাগছিল আমার কাছে গাছের দিয়া কি না আজ দিন পার্থক্য ই দিয়ে খাইয়া লাইছি মইজ ভেঙে গালবো না আমার কাছে মেলা আরে হন কানার ওই গেছিলাম না সজ্জাদের বাড়িতে বেড়াবার মনে করো ঘরের পাশে পাশে মনে করো যে ইল্লা জমিন না ইল্লা মধ্যে আনাস টাকা দিছে ঘরের পাশে পাশে আনাস টাকা দিছে মধুর গেছিলাম তো ওই যে মাহবুব জামুদ্দান না কি বেন এইটা অ্যাক্সিডেন্ট করে দেখছো আগে আগে একটা চ্যানেল আজকে ই দিছে দেখছো 4.2 মিলিয়ন করে $39,000 যাও ধরে পেটটা কি 4.2 মিলিয়নে $39 শাকিলের কইছিলাম একটা ড্যান্স দিবার দাও কই গেল ইনভাইট কোলাবোরেশন অপশনটা আইয়া খুব উপকার হইছে ইউটিউবে বেগুন কাহা যমুনা সেতু টাঙ্গাইল শহর স্যার কত কিলো কাছে তো টাঙ্গাইল থেকে ওদিন দেখাইলা না মনে হয় 40 ছিল 30-25 কিলো আলামডাউন দিয়ে আসলাম ইয়ে থেকে গোপালপুর থেকে আসছে বেশি আজকে ভিডিও বানাও নাই ভিডিও বানাবো না টপ 10 কারের ভিডিও বানাম তো এটা ই করে এই যে আমরা কি হয়েছে পল্লিগ্রাম টিভি দেখো 10 জন সেগাও বিনেতা ই করি হবে টপ 10 কাক রিভিউ ওরকম মানে কি কি ফিউচার আছে আমি কালকে এডেনের সেট জিটিভির মধ্যে অনেক ই করছি মানে খুসাই তুমি কি পাহাড় থেকে সাইকেল দেয়লা শেখ হাসিনা কি বুস্ট করছে না মনে কয়দিন যখন শোরুম দেখি না কয় না আর মোবাইল সাহায্য কিছু কথা লাগবে বন্ধু দায়ান আনাগোস কি আছে আনাগোসের কথা মনে হয়ে গেল तेरी नजरों की तरफ क्या ना ভিডিও করতেছ নাকি ये ভিডিও সাইকেল কি দাম ভিডিও নাগাই দিন সাইকেল মেনশন পলিসি রে ক্যামেরা কন্টেন্ট ভিডিও থাকলে আই না সহজে বিনোদয় না কিছু দেখ থাকো শেষ সু আবে দাদা কলা গাছ দেন নাই কই কলাই গাছ এই কলা থাকো না গাছ কেন বসে ওটা সই রে কাছে মেরা না গাছ গুনে কোন গাছ ওই বিরজন করে গাছ আসলে এই সাইডে বিরুটা রাস্তা কিছু মেরেছিল আর কিছু রাস্তা পে মানে একটা রাস্তা কিছু মেরেছিল নাগাছিল কারা পরে বাসায় ওইটা হচ্ছে সরকারি নামে মেলা জায়গাতে সরকারি নামে দরকার আছে একটা মাছ কেন লাগাইছে ওইটা হচ্ছে আর মুড়া কাছে বাজারে গেছে হাত টাকা রাতে এই রে গাছ বাজার খারাপ থেকে আগে থেকে আই পড়ে হালাই আরে না সারা বাজার পাতলা কেন আগে থেকে আগে গায় বাড়ি মত গুথায় হ্যাঁ আগে গায় বাজার থেকে আগা তাহলে শের বাইরে বাইরে লুঙ্গি পড়তা আছে আগে লৌসা ও বুঝো তো তুই আর দলেন দেন দেখছ তোতে পারছ এই দৌড়
আর গুল দেওয়া গেছে তে নাকবো এটা দিয়ে নিয়ে না লেমন হয়ে গেছে ওরা তো ওই তো শান্তি আছে কাছে মাছ লাগে রাজাকার 1 নম্বর আছে কোন গাছে রাজাকার আছে রাজাকারে পাওয়ার আছে রাজাকারে করে দিই ওই বাল পাওয়ার আছে ওই না ওই মাইদা আছে আব্বা মাছ রাখতে আমি তুমি ভুইরা মানুষ শুরু নাই এলা ডাইরেক্ট গলাও দিই যায় আলবালে হারা বিয়ে করে গলা দিরা কেন বলে আর এই তো না ফুলার বিয়ে খাবো আঙ্গুলে সাদা দিয়ে আমরা বলে সাদা বলি করি মামলা হয়ে গেছে আইনছি দে নতুন করে টাইম সন্তাস বড় মাইরি দিয়ে সাদা বাজি করি তো সত্য কেউ আসলে দেয় না রে মাইনে কথা তোমরা কি ছিল জানতে পারলা না কি জানি আরে কোনো গাছে লাগাই নাই ছাগল লাগিয়েছে ছাগল ঠেঙ্গে দাম বাংলা আছে ফলো করে আইছে গুরু ফলো ঠিক আছে ডাল ফেলাইছে এই মোবাইল তোমরা ছাগল হচ্ছে আঙ্গর দিনকে একদিন এই যে এক খেত না আগে সব ঠিক আছে খাই গেছে গা মিলে মাসলাম ওটা বাগারো জব করে আওয়ালা না জব করে ফটো আর কিছু হয় না বুঝছো আরে 3টা ছাগল ধরে আছে 3টা না দুটোর ধরা নিয়ে গেছে গা সবটি গাছ খাই আসছে এটা গাছ আসিল না কি গাছ মানে সবটি গাছই খাই আসছে এটা গাছ নাই ওই যে ইয়ের পাশে ইয়ে আছে না খেরাপাল্লার না যেটি গাছ আছে সবটি খাই আসছে এটা গাছ নাই এটা হাজি সজনা গাছে লাগাইছে রিতেন করছে ওডি সবটি খাই আসছে এর মানে রাগ করছে দেখে আর ওরা খাই যে খাই ঢাডাতে চাবায় খা ছাগল খাই আসছে ইতা হেন কয়টা আমরা গাছ আছিল এখন আবার কুশি দিছে এবার নিয়ত করছি ধান কাটলে এটা ঝোল বানাই দিন না সবটি খাই আছে এটা গাছ নাই তাও তো নিম গাছ না গেছিলাম ওটা খাই না নিম গাছ পাতা দিতে না খাই না খা নিম গাছে পাতা তিতে না ওটা খাওয়া হবো বিষের না হালি পুলে ছাগল খা দিলে আমি ছাগল দিতে না না মান্দারি পাতা আগে যে ওইলে পাতা খাইবো না আমার রাগ করছে গোসল করে গেছি ছাগল এলাকা পরে দেখি জোর ছাগল আমার বাদ গেছে গা আমি তো জানি না ছাগল গাছ পরে দেখি আমার বাদ গেছে গা 3টা সবটি এটা গাছ আছে না সবটি আর পুষ মারছে আরো কটা যে নালে গাছের পাতা নালে শাক না গাইছিল না বড় বড় হয়েছে কদিন বড় বড় পাতা নিয়ে নিয়ে বাজুন যা খাওন যা ওই নালে বাতা বাজে অত মজা নাই কিন্তু এটাও তো নাই গাছের শিউরও খায় আর সবটি মেলা আন সময় নিয়ে গেছে বাইক কেউ আসিল না আম্মা গেছে আমি তো নিজে খাইলে থাকতে কেউ বাইতে আসিল না আমি মনে করো আব্বা কই জানি আব্বা ইয়ের দহন হয়ে পড়ছে 2-3 ঘন্টা সময় নিয়ে গেছে মেলা দিকে আমি যাই গোসল করা গেছি একটার পর দিয়ে দিই সবটি খায় হ্যাঁ নালে বাতা কিন্তু উৎস বস্তা করলে ভালো করে বাজি দিতে না মাছ দিতে নাই গড়ে তো মজা লাগে উপকার খাও নালে না গেছি না বংশী রায় হেরে আগাল মাগাল তুললে এবারে মধ্যে হিললে কষ্ট ব্যাগ বড় বড় নিয়ে সে বন্ধু তো স্বাস্থ্য ভাই আছে এই বাংলা নিয়ে গেছে আর আগে খাওয়া ঠিক ঠিক আমার হিন্দু তো এই যে ইন্ডিয়া আর তো হিন্দু নাই পৃথিবীর মধ্যে আছে নেপাল নেপাল ইন্ডিয়া তো এটা কাছেই তো মানে ওটার মধ্যে ভাগ হয়েছে না নেপাল কদিন ধরে দেশ হইলো সব কম্বোডিয়ান করে খাওয়া দাওয়া কোনো নাই কে দেখলাম দুনিয়ার পোষা সুদা বলে সোগাই বলে ভারী মাইকে মুড়ে করলা আগে কাইডা আগে কোনো জব করে না ওরা হিন্দু না তো ওরা মুসলমান আর আমার কইতে ছিলা রে হবে এটার মধ্যে ওর চিনে রাখা তো সবচেয়ে পরিষ্কার চীনের লেখা ঠিক আছে কিন্তু পরিষ্কার জিনিস ওরা বেশি খায় চিনে না খাও এই ইনে জলফি গাছে জলফি ধরছিল তো যুবক তো কোনো 10-12 কোটি তাহলে যদি 10-12 কোটি মানুষের কাছে বেশ আর জীবন আর কিছু করো না গো একদিন না খায় আর একদিন না লিখিয়েছে আর টার্গেট এটা বাংলাদেশে যদি মানুষ সব ঠিক আছে একবার করে বেশ আর জীবনে বেশ না গো বললে মানুষ তো যাওয়ার না কারণ কি ধরা কাস্টমার আছে এই টাকা কাছে আছে বিপদে বসে তখন খায় করবো রানিয়ে হ্যাঁ তো ওর কইলাম যে ওর টার্গেট ওটা তুমি না লিখি টিয়া তো দিয়ে যাওয়া তুমি বউ না 10 কোটি মানুষের কাছে যদি কাল 2 টাকা লাভ করে 20 কোটি টাকা আর জীবনে কি করে না গো পাইলাম এটা ওরা ঠিকই কইছে তো বেশ ভাত দেয় বা টাইগে করে ভাত খাওয়া দাওয়া করে না ওটি ভালো আছে ওটাই ভালো
আমরা ওগরে ইয়ে খাইছিলাম তোমার কিশোরগঞ্জ বুঝছো ফ্রেশ কিশোরগঞ্জ তোমার হোটেল আছে তার আবার কিন্তু ওই হোটেলে যাই করব চাউলের রুটি দিয়ে ঘরে বসতো বুঝছো আমরা যে ইয়ে গেছিলাম না বারবার জাফলং বাইক দিয়ে আমার সময় খাইছিলাম সেই লাগছে চালের রুটি হ্যাঁ তাকে এবারে খাওয়ানো সেই তাকে এবারে রাত্রে মনে করো আমরা বানাইছে চালের রুটি আর হলো গরু গোস্ত সেই লাগছে মনে করো হোটেল আছে ভালো কর বাসা দিনে দিনে যেতে ভালো করে মানুষ হবে আর কি হোটেল কোনো টাক দেবার কোনো খারাপ হোটেল খাবো না আর রাস্তার মধ্যে একটা হোটেলে খাবো তিনটা হোটেলে খাবো সেই ভালো লাগছে ওটা বুঝছো কিশোরগঞ্জের ওই পাশে আমরা ওই বাইরে খানা খানা বামপল্লির রোডে একটা হোটেল আছে খাওয়ার মান অন্যরকম হয়ে গেছে খাইলাম ভালো না আগে তো কালা বানাটা ভালো লাগছে কালাবো না আছে না তোমার সম্বন্ধেরই এর ওই পাশে ওটা কিন্তু ভালো লাগছে ভালো লাগে খাইছি মেলা দিন গেছি ওর মধ্যে এরপরে না একবার এই বাসাটা গেছি ওটা খায় লস হবে এটা আমার গলিতে সরপারা খাইলে গরু হাতে খাওয়া পপুলার আছে না পপুলার গলিতে তুমি মনে ঘরের খবর যেরকম না তেমন রকম খবর পাবো দামেও কম এনে আছে তুমি এখানে দেখেন খানা পাই তুই লাম করছ না ভাই ফের মাদার চুপ গেছি মাঝে তো কি করছে দুধে হর আছে না তার সাথে দুধে হর নিয়ে না দুধ ইনশাআল্লাহ থানা ভাই হে ভাই আউ ছ আমি থানায় সাদা এই যে এক বছর এরা ভাই আর থানা ভাই দিছে এক প্লেট 50 টাকা এই ডিম খাওয়াই না বিছানা আসছে দিছে বন্ধ করো বন্ধ করে থানা ভাই দুধে হটাই দিছে দুধে হর আছে না ওটা দিছে থানা কালীবাড়ি আছে না ডাইয়ারা এই পাশে কি নাম ওটার এরা আরেক মাঝে আছে যারা মিষ্টি দিলে ভাঙে যায় না হলে মিষ্টি দিয়ে ওই বানা জামান একদিন নিয়ে আমি কি বানা মিষ্টি দিলে ভাঙে যায় না হলে দিছে না ভাই বানা লস করবো কে লাগাইতে কাজ হ্যাঁ দলা দলা দেখা যায় মিষ্টি দিলে গ্রাম তো খালি বোঝা যায় সবচেয়ে সেরা হইলো অনুরাধা আর হইলো সারু যে যত কথা হইতো অনুরাধা সারু কি আছে সেগুলোর মধ্যে ভালো অনুরাধাটা বেশি ভালো রাহুল বলতে একবার বড় ভাই ছিল কিনে দিয়েছিলাম দেখে সারু আর পায়েস আমার ফোন দিলে ভাই আমি যাইলে নিয়ে মিষ্টি মানে খায়া যে মজা পাইছে তো খায়া যায় না আইসে না আমি ওরা কিনে দিছিলাম যে শেরপুর আইসেন যে তো শেরপুরে একটা ভালো জিনিস এনে দিয়ে খান যে ওরা কিনে দিছিলাম তো ফোন দিলেই কও যে ভাই ওটা সেই লাগছে ফোন কিনবার আইছে তো যে ইয়ের রাহাতে সমস্যা টাকা আনতে রিয়েলমি বয় হারছে ওটা তোমার মালিক পাল দিছে এই রাহাত বাদ দিছে লস তো পরে রায়হান এই পাশে দোকান দিছে আর যে মোবাইল জেট এই পাশের দোকানটা না ওটা এখন চলে যাচ্ছে ওটা ভালো বিক্রি মাসে 4-5 লাখ টাকা বিক্রি মোবাইল বিক্রিগুলো লস না মনে করো পার্সেন্ট থাকলে লস ওই যে সমাজটেক জেনেছিল 60% লাভ ওরা নিছে 40% দিছে কেন 60% কোম্পানি ওর কোম্পানি কি ওরা দোকান দিছে না এই বাঞ্চ কোম্পানি মাল দেয় ওইও থেকে নিয়েছে সমাজটেক সাব ব্রাঞ্চ নিয়েছে ওই না ওই ব্রাঞ্চ তে ওয়াটটা দে ওই লাভ করব তাও ওটা জান ওয়াটটা দিয়া ওই মাল দিব টিয়া দেবিছে দে দিব আর দিবেছে দিব আগে লাভ তাহলে মাল দেয় কে রাস দিয়ে মাল মেন ব্রাঞ্চে ঢাকা থেকে দেয় পাঠায় দেয় পরের দিন আয় পরে শেরপুর পর ওই বেচা অর্ধেক করে দিয়ে লাভ যদি ওন থেকে 60% নাই গা 40% খরচা আছে না পরে বাদ দিয়ে না পরে অন্য লোকে নিছে আবার নি ছোট রিয়েলমি দিয়ে গেছি না সাথে কথা বললাম কালকে ওদিন গেছিলাম না যেদিন উপনি আইলে মুদিন গেছিলাম উড়েই বালাইছে ঘুরি না বলে গ্লাসটা সার্ভিসিং ঠিক করা ওই দোকানে পিছলে ওটা চলবো ভালো বেচা না 50,000 টাকা দেখি ভালো এটা আমার কোনি কাটা আমার দিছি এটা আমার কাছে লাভ করা হবো দিন চলবো এটা বুঝতে দিন চলবো কেনি আইলো বানাইলো না আবার দেখো ওই দন দেও না অন্য দন লাভ বেশি হলো অ্যাকসেসরিজ এই যে বিভিন্ন গ্লাস ব্যাক পার্ট এগুলাতে লাভ বেশি ওগুলাই তো উনু নাগা ওডির মধ্যে তো গ্লাভস বেড কভার কয়টা আর গ্লাস তুমি যে ইটা না গারে কয়টা সব তো 10 আমি লাগাইছি 400 টাকা নিয়েছে আমার কাছে এটা
কয়টা সব চেষ্টা কিনছে ওরা 80-90 একবারে মেলা ঢেকে মোবাইলের দাম বাড়ে গেছে নাকি মোবাইলের দাম বেশি না ওই হিসাবে 200-300 টাকা গেছে আমি 300 টাকা আমি একবারে না দিয়ে না হাল ছড়াই করি না না এতে চাপে না রে ভাঙ্গি এই তো সেকেন্ড টাকা বাঙ্গু ও এই যে এতে চাপে তাহলে ই হবে না পার্টি লোক तेरे नज़रों की तरफ চলো যাই গে গাড়ি বুঝিন দূর না গে ধুই না তো এত দুইটা গাড়ি দম ধরে যাবো শুধু এই গাড়ি কিন্তু ভালো না সুজুকি যে ট্যাঙ্কি যে আগে ইউ জম জায়গা কয়টা ভিডিও দেখলাম শালা আবুল খাই টিন দিছে খাই দিন নোয়া কিনু ভান দাই দিন জিব দে যা আলমা নেম পড়মু আমি বালছে জানাল দুকম সালবা লুটবো নোয়া গাড়ি কি আলম গাড়ি না লাগলে কিনে ফালমার নামটা কি আলো এই তো সেই যে এ বকে গায় মনে করলো 15 মিনিট স্কিপ কাটা দিয়ে আমার গাড়ি দুটো সময় লাগছে আমি তো মনে করে প্রেসল লিখে দে ছোট অলদেস খালি মঙ্গলবার দিন হাটার নিয়ে গেছে বালাগা বাইন না পাই নেই মনে কাম প্রতিদিন হাটার নিয়ে গেছে কলেজ যেতে সুন্দর নষ্ট মঙ্গল গাইলে নিয়ে যায় ঠিক তো না ভালো না ওটা জিটিআর দিছে দুই তিন গাড়ি আমি খরচ হয়ে গেছে আমার লেডা গাড়ি কিনুন না গো লেগের মাইলেজ দিতে ভালো মাইলেজ ওরা আবার সার্ভিস করে নিয়ে 26,000 টাকা দেয় প্লাস্টিক গলায় মালা ইঞ্জিন দাম দিয়ে সব টাকা নষ্ট আগে দেখলাম ফারুক বাস কইছে কিনে কইব ফারুক ভাই আগে আসলাম ম্যানেজার ফারুক 60 টাকা ফারুক ভাই বাদ করে শাকিল ভাইয়ের ঘর বিএমসি মানে চ্যানেল নাম নাকি ম্যানেজার এটা হলো 10 টাকা কিসিপি এটা পেস্ট করে বানাই নাও নাকি কয়টা তুমি দেখি ওকে বানাই দেয় কিনা এ বকছে মনে করলা এরকম রিভিউ বানাও ওরকম একটা চ্যানেল থেকে স্কিপ নিয়ে তুমি ইউটিউবে আর কমেন্ট দিবা যে এটার সাথে মিল গাইতে সেম একটা অন্য রকম দাও পপুলার ভিডিও মানুষের চ্যানেলে পপুলার ভিডিও যেগুলো আছে এগুলা থেকে নিবা সবচেয়ে ভালো হইব কারণ পপুলার গুলা দেখে ও দেই ভাবের কি বজম গো তোর বাপের বিয়ে দেখলাম তোর জন্ম দেখলাম আর সবার কয় কি সুপার মে তোর বিয়ে দেখবো আর ওদিন গিয়ে দেখুন আমি কই কি বিয়ে করছ না তোর পা কি কথা না সিরিউ কথা দে কাজ শুন কথা দে আমার কোন কইছিল আমি কই ভাই আমার সব কথা তোরা গেলে বালকামাই তোর না হুন তোর মায়ের বিয়ে দেখলাম তোর বাপের বিয়ে করে দেখলাম তোর জন্ম দেখলাম আমার সব করা ওরা হাসান করে না কোলা আমি দিলে কারি গায় হাই রে আগে ওখানে হুন আমার বয়স যখন গেছে তো বয়স আন কোন মধ্যে বিয়ে করছ না কে কই তোর না বলা বানো ছবি থেকে প্রেমিক আছে তুমি প্রেম কি প্ল্যান করো না আরে আমরা প্রেম না রোলস গোয়েল বিয়ে করছ না ভাই বিয়ে করছ না পারেন মরলে একদিন এই মাদা সুদ বিয়ে না গেল তুই তেলি বানছো তো বাইরে ক্ষমতা আছে বিয়ে করছ করি তো বাইরে ক্ষমতা আছে আমার ছেলে হয়ে গেছে আর করছে তুই রসি না শুনি আগে ভাই আমার না চিনি না বিয়ে করছ করি তোর চিনছি তুই আর কাছে গেল দেখ নাম নিন কোলা ওলা কাটিস কোলা যাচ্ছে ব্যাগবুক নিয়ে রোলি ওলা শুরু থেকে কোন থেকে তো চিনলে বলা থাকে তুমি তো দাও কিছু কও নাই আসলে আমার মাছ অভাব ধরে তো তোর বাচ্চা তো গ্রাম কোথায় আর কারা তোর আগে তুমি মাছ সরাসরি দিব না মনে হয় মাছ পড়বো দিলেও বেশি ভালো হইব ভিডিও দেন বিয়ে করা
খালি কান্দে ওই ঘুরে ঘুরে নাই তো বিয়ে করা এটা তো বাংলা লেবার করতাম দেয়া বড় নোয়ার কা পাবো দিস কার রিলি গিয়া কেটে লাগে নে আব্দুল্লাহ বড় হই দিতাম আগে তো বিশেষ করে না দিব না BMW 7 সিরিজ আগতে ওই তো মানে বললো না সবই দিব না দেখছো তাহলে আমি এগুলা ব্যক্তি ফুল কপি করে আডাটা কাটে এটা তো স্কিপ অনেক চলে যাই গোগা 10 মিনিটের কাছাকাছি যাই গোগা 15 বছর বলছে পরিবর্তনে 20 বছর কার সাইকেল কার কার সাইকেল তাও তার আসে যে গাছটা বাইক থাকে না সাইকেল নিয়ে দিছি আমি দেখি আরে বাজা তুই নো বাম কই আইলি পারে বাজা থেকে আইতো পানি মতো হে কই আইলি ধারে কেন আমি ফোন দিলাম আমি বন্ধ করে না তো না বলিলাম ব্লক করে করলি কি হেড চালা আই তো লিখি কি বাইতে আনন্দ বাতে লিগেছে আচ্ছা এই সকালে দিতে যাবার নাই এটা কইতা ওই না কাকা ছাগল নিতে এলে কোন ছাগল নিতে আর খবর নাই মানে ওরে কই না দরকার নাই যে এখন পরে তিন চার বড় দিয়েছে ওলা না হাঁটি আগে কাছে ছাগল সাইকেল আছে দেখো হ্যাঁ ওকে সাইকেল ওই সাইকেল নাম চলাইছি কিছু কিছুই নেই এই রে মুকে ওই চলাই দেখা না বাবার কাছে বাবা চলাই তো না আসি চলে তো আগে আসিফ করে পারলাম ওই যে কালাম সবাই আছে ঘাসের বাসা করে বলবো করে ও খাতে রেখে ঘাসের বাসা করে ওই নিয়ে চলাই তো মাঝে দিনে আগে নাম ঘুরে আইতাম ওর কাঁচরা নিয়ে নিয়ে কাঁচা তো চলা হয় চলাইতাম ও ও কিছু সিঙ্গল খায় সেটা কিনলে কিন্তু মার্কেট আওয়া যাও মার্কেট বই দাম গেছে কোনো ভালো না তো কোনো ব্রেক তারা সাইকেল দিয়ে পারে পিছে সিরা কিনে মার্কেট আছে না মার্কেট দেও মার্কেটে বই দাম গেছে যাই গাও বাজে কি করবা বলো না স্কুল বাংলা তোরা বের হবে বড় দেখতে তুই গান করতেছ তুই তো মনে তুই গা আর এত দাম কাম করা দাম না আর ওয়ান ফাইভ নোয়া মোটি ছিলেন তো নদী ওরা হলো করা হবে গান কই বাজে কারণ বিয়ে নেই গান বাজতেছে সাইকেল টনটো না নাকি মনে থাকে বলে দাও না হিলে দেয় না বাম্পার করে আমি কালকে জানতে আডা দেয় না করলাম এই সুতমাগানি ফুলাগা দেশটাকে বই দিতে আপনার অশীল বাসা তো আপনার বাসা ঠিক করেন বা এরকম করে এই দিব বাংলাতে দিলে দাম দিছে মডেল দিছে আমার সাইকেল আছে আমার সাইকেল আছে আমার মনে হয় না সাইকেল আছে এটা 15 টাকা করুন পুরান পরে দেখা ঠিক করলেন না ঠিক হলো না তাই না সাইকেল আছে বাবা ঠিক হবে না কাফের রং দুই বানি গেলাম তুই বাইটা ছিলি না ঠিক কর না তে আসা বল মেলা ইয়া তো নষ্ট ইডা তো বলা না পিছে চাকা নতুন পান্ডিপুরে আসলাম সামনে তো বলা না সামনে রিং মানে পিছে রিং বানাম রিং দুর্বল কাফের রং দুইবার কাম করে নিয়ে গেছিলাম ঠিক করার নাকি এবার দিলে তো তার কারণে নষ্ট হয়ে তুলা ফেলে নিয়েছে সাইকেল